হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অল অফ ট্রাভেল। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকের নতুন একটি ভ্রমণের উদ্দেশ্যে। হাই বন্ধুরা, আজ চলেছি প্রিন্সেপ ঘাট। সেখানে আপনারা কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, কি কি দেখবেন, সম্পূর্ণটা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাই আমার চ্যানেলে আসা নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, যাতে নতুন নতুন জায়গার ভ্রমণ অভিজ্ঞতাগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কলকাতা মানেই একরাশ আবেগ, আর সেই আবেগের অন্যতম ঠিকানা হলো প্রিন্সেপ ঘাট। 1841 সালে জেমস প্রিন্সেপের স্মরণে তৈরি এই ঘাট আজও শহরের অন্যতম সুন্দর স্থাপত্য। জেমস প্রিন্সেপ ছিলেন একজন বহুমুখী প্রতিভা, যিনি অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন। তো বন্ধুরা, এই হলো প্রিন্সেপ ঘাটের গেট। গেট দিয়ে ভিতরে ঢুকতেই দেখুন প্রচুর লোকের সমাগম। আপনারা যারা 4 হুইলার নিয়ে আসবেন তাদের জন্য এই ভিতরে পার্কিং এর ব্যবস্থা আছে, আর 2 হুইলার বা বাইকগুলি সব গেটের বাইরে রেখে প্রবেশ করতে হয়। এই সেই প্যালেসটি, যেটি জেমস প্রিন্সেপের স্মরণে তৈরি করা হয়েছে। এই জায়গাটিতে আসলে আপনাদের মনে হবে আপনি ইউরোপের কোনো একটা ধ্রুপদী শহরে আছেন। এই মাঠের একপাশে দেখতে পেলাম এই ঐতিহাসিক স্মারক। এটি 1843 সালে তৈরি করা হয়েছিল। এই মাঠটিতে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, অনেকে বসে কিছুটা সময় কাটাচ্ছে, কিছু বাচ্চারা খেলে বেড়াচ্ছে, অনেকে তো এই প্যালেসটির সঙ্গে নিজেদের সেলফি তুলতে ব্যস্ত। এখান থেকে বিদ্যাসাগর সেতুটি দেখুন কি সুন্দর লাগছে। কেউ আবার নিজের কণ্ঠে গান গাইছে। এছাড়া কাপেলদের তো দেখতে পাবেনই। ট্রাভেলিং প্লেসগুলিতে কাপেল থাকবে না, তাই কি কখনো হয়? এবার চলুন প্যালেসটিকে বাঁ পাশে রেখে এগিয়ে চললাম সামনের দিকে। চলার পথে আপনারা এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে দেখতে পাবেন ফুচকা, ঘটি গরম ও নানান খাবারের ছোট ছোট স্টল। সামনে এগিয়ে এসে চোখে পড়ল প্রিন্সেপ ঘাট স্টেশন। এই রেল লাইনটা পার করে আমাদের যেতে হবে সামনের দিকে। ওই দিকেই আছে নদীর ঘাট। একই গেটটা ফেলো না, আমরা যাবো তো। এখনই এখানে ট্রেন আসতে চলেছে। দেখুন সবার সাথে আমরাও চলেছি নদীর ঘাটের দিকে। এই জায়গায় বেশিরভাগ সবাই আসেন বিকালের এই সুন্দর সূর্যাস্ত দেখতে আর নদীতে নৌকা ভ্রমণ করতে। প্রিন্সেপ ঘাটে আসবেন আর নৌকা ভ্রমণ করবেন না, সেটি কি ভালো দেখায়? প্রিয়জনদের সাথে আসলে পারলে একবার নদীতে নৌকা ভ্রমণের আনন্দটা উপভোগ করবেন। আর এখান থেকে এই বিকালের সূর্যাস্ত সহ বিদ্যাসাগর সেতুটিও দেখতে অসাধারণ লাগলো। সময়ের সাথে কলকাতা বদলেছে, কিন্তু প্রিন্সেপ ঘাটের সেই অভিজাত্য আজও অমলিন। এটি কেবল একটি ঘাট নয়, এটি কলকাতার কয়েক প্রজন্মের স্মৃতি ও ভালোবাসার সাক্ষী। সময় পেলে আপনিও একবার এখান থেকে ঘুরে যেতে পারেন। সন্ধ্যার সময়ও প্রিন্সেপ ঘাটটি একটি অসাধারণ রূপ নেয়। এই প্রিন্সেপ ঘাটে প্রবেশের জন্য কোনো টাকা লাগে না, প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি। বন্ধুরা, আপনারা এখানে আসতে চাইলে বাস, ট্রেন, বাইক যে কোনো রকমভাবেই আসতে পারেন। আপনারা যদি শিয়ালদা দিক থেকে আসেন তাহলে মাঝেরহাটগামী যে কোনো ট্রেনে এসে নামতে পারেন প্রিন্সেপ ঘাট স্টেশনে। এছাড়া শিয়ালদা থেকে ধর্মতলা হয়ে সরাসরি বাসে করে আপনি পৌঁছে যেতে পারেন এই প্রিন্সেপ ঘাট।
আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল প্রিন্সেপ ঘাটের পুরোটা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন একটি ট্রাভেলিং ভিডিওর সঙ্গে।